কলাপাতা বিছিয়ে নারিকেল কোড়ানো হচ্ছে। উদ্দেশ্য ইফতারি তৈরি। পবিত্র রমজানে গ্রাম বাংলার মাঝিয়েরা বাড়িতে বসে রকমারি ইফতারি তৈরি করতে ভীষণ ভালোবাসেন। কোহিনুর আপা তার পরিবারের জন্য আজ ইফতারিতে বানাচ্ছেন মিষ্টি স্বাদের ঐতিহ্যবাহী চুই পিঠা। বেশিরভাগ রোজাদার সারাদিন রোজা রাখার পর ইফতারিতে সাধারণত একটু ঝালঝাল মুখরোচক খাবার খেতেই পছন্দ করেন, কিন্তু গ্রাম বাংলার রাঁধুনিরা ঘরে বানানো ইফতারিতে মিষ্টান্ন জাতীয় খাবার রান্নায় একটু প্রাধান্য দিয়ে থাকেন। গ্রাম বাংলা মানেই মাটির চুলা। এই মাটির চুলার গুণেই যেন গ্রামের যে কোনো রান্নায় হয় অন্যরকম এক স্বাদ। শুরু হয়ে গেছে কোহিনুর আপার চুই পিঠা বানানোর তোড়জোড়। চুলায় হাঁড়ি বসিয়ে তাতে সামান্য লবণ মেশানো পানি গরম করতে দিলেন তিনি। ফুটন্ত পানিতে এবার অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কাই বা খামির বানাচ্ছেন। পিঠা বলে কথা, বোঝাই যাচ্ছে এই খামির দিয়েই তৈরি হবে পিঠার মূল কাঠামো। চালের গুঁড়ার খামিরটাকে এবার মশলা বাটার পাটায় নিয়ে নিলেন কোহিনুর আপা। পাটায় রেখে হাতের তালু দিয়ে ডলে ডলে মসৃণ করে নিচ্ছেন খামিরটাকে। তারপর দড়ির মতো লম্বা লম্বা আকার দিচ্ছেন কাঙ্ক্ষিত চুই পিঠা তৈরির জন্য। সেই দড়ি থেকে এবার ছোট ছোট টুকরো করে 2 আঙুলের ডগা দিয়ে 2 মাথা চোখা করে সুন্দর একটি আকার দিচ্ছেন। এটাই চুই পিঠা। ভাপা পিঠা বা তেলের পিঠার মতো বড় বড় পিঠার চরিত্র কিন্তু চুই পিঠার নেই। চুই পিঠা হচ্ছে দলবদ্ধ পিঠা। এরা একা একা থাকে না, অসংখ্য পিঠা একত্রিত হয়েই উপস্থাপনের বা খাওয়ার উপযোগী হয়। তাই কোহিনুর আপা তার হাতের কারসাজিতে বানিয়ে নিচ্ছেন অনেকগুলো চুই পিঠা। এই চুই পিঠাকে কেউ বলেন সেমাই পিঠা, কেউ বলেন সেওই পিঠা, কেউ বা বলে কুচি পিঠা। দলবদ্ধ এই পিঠা সাধারণত দল বেঁধেই বানানো হয়। বিভিন্ন উৎসবে বা অতিথি আপ্যায়নে সাধারণত গ্রাম বাংলায় এই চুই পিঠা তৈরির চল আছে। খেতে মজা এবং স্বাস্থ্যকর বলে গ্রামের গৃহিণীরা উপলক্ষ ছাড়াও ইফতারির মেনুতে রাখেন এই চুই পিঠা। এভাবে অনেকগুলো চুই পিঠা বানানো হয়ে গেলে 1 থেকে 2 দিন রোদে শুকানো হয়। সেই হালকা শুকানো চুই পিঠা অনায়াসে ঘরে সংরক্ষণ করা যায়। তারপর যখন মন চায় সেই সংরক্ষিত পিঠা থেকে প্রায় সময়ই নানাভাবে রান্না করে খাওয়া যায় এই চুই পিঠা। কোহিনুর আপা চুলার হাঁড়িতে এবার দিলেন দুধ। দুধে দিয়ে দিলেন তেজপাতা, দারুচিনি আর এলাচ।
গরম মশলার ফ্লেভারটা দুধের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য জাল দেয়া হচ্ছে। এবার চামচ দিয়ে নেড়ে আরও ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা আর গরম দুধ। গরম দুধে এবার মিষ্টি স্বাদ দেবার জন্য যোগ করা হচ্ছে গুড়। আখের কিংবা খেজুরের যে কোনো গুড়ই ব্যবহার করা যায়। কোহিনূর আপা ব্যবহার করছেন খেজুরের গুড়। দেখুন, গুড় দিয়ে নেড়ে দেবার সাথে সাথে কি সুন্দর হালকা বাদামি রং ধারণ করেছে দুধটা। বাদামি রঙা দুধে এবার যোগ করা হলো সেই কোরানো নারিকেল। খুব ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ায় নারিকেল দুধে মিলেমিশে একাকার। নারিকেল দুধে এবার দেয়া হচ্ছে আসল কাঁচামাল, সেই চুই পিঠা। চুই পিঠা তো সেদ্ধ খামিরেই বানানো, তাই কিছুটা নরমই থাকে। তাছাড়া চুলার তাপে আর দুধের গরমে খুব অল্প সময়েই খাওয়ার উপযোগী হয় চুই পিঠা। কোহিনূর আপা এবার যোগ করলেন কিছুটা গুঁড়ো দুধ। স্বাভাবিক স্বাদে কিছুটা ভিন্নতা আনার জন্য এটা রাঁধুনিদের নিজস্ব কেরামতি। হয়ে গেছে কোহিনূর আপার চুই পিঠা। পবিত্র রমজানের ইফতারিতে একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর এবং মুখরোচক আইটেম হিসেবে আপনিও তৈরি করতে পারেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই চুই পিঠা।